রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, ছিলেন হাজারো কৃষকের আশ্রয়। আজও অনেকে বলেন রবীন্দ্রনাথ ছিলেন নিষ্ঠুর জমিদার, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। নওগাঁর পতিশরে এসে তিনি দেখলেন মানুষ না খেয়ে বাঁচে, মহাজনের সুদে সর্বস্ব হারায়, এক ফসলি জমিতে কৃষকের জীবন থমকে আছে। তখনই তিনি গড়ে তুললেন বাংলার প্রথম কৃষি ব্যাংক। নিজের নোবেল পুরস্কারের পুরো টাকাটাও দিয়েছিলেন কৃষকদের জন্য। তিনি চালু করেছিলেন দাতব্য হাসপাতাল, ধর্মগোলা, পাঠশালা, আধুনিক কৃষি প্রশিক্ষণ। ৬০০ গ্রামের মধ্যে প্রায় ২০০ গ্রামে স্কুল গড়ে ওঠে তার উদ্যোগে। রাস্তাঘাট, সেতু, চিকিৎসা সব কিছুতেই ছিল তার সরাসরি অংশগ্রহণ। নিজের ছেলেকেও বিদেশে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা শেখাতে, যাতে ফিরে এসে কৃষকদের জীবন বদলানো যায়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, জমিদারের টাকা চাষির টাকা। একজন শোষক কখনো এ কথা বলেন না। একজন নিষ্ঠুর মানুষ নিজের নোবেলের অর্থ কৃষকের জন্য বিলিয়ে দেন না। তাই ইতিহাসকে জানুন, গুজব নয়, সত্যকে বিশ্বাস করুন। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন বাংলার গ্রামীণ উন্নয়নের এক স্বপ্নদ্রষ্টা।